ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ আমরা দেখে ফেলেছি। রোনাল্ডো বনাম মদ্রিচ, ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল, এবং এইখানে দুজন টিমমেট ছিল 14টা টাইটেল নিজেদের নামে। লুকা মদ্রিচকে আমরা আর ইন্টারন্যাশনাল কারিয়ারে দেখবো না। এজ এ মাদ্রিস্টা এটা আমার জন্য খুবই কষ্টদায়ক, বাট কি করার, ওয়ার্ল্ড কাপের স্টেজ, কেউ একজনের বাদ যাইতে হবে। এবং ডিয়েগো জোতা 1 বছর আগে যখন কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আজ থেকে 1 বছর আগে 3 জুলাই তারা খুব সুন্দরভাবে ট্রিবিউট করছে এবং পর্তুগাল টিম নিজেদের সেরাটা দিতেছে। আমরা একটা ফাইনাল দেখতে চেয়েছিলাম, বাট আমরা টোটাল 4টা ফাইনাল দেখতেছি ওয়ার্ল্ড কাপে। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পর্তুগাল বনাম স্পেন, স্পেনের সাথেও যদি পর্তুগাল জিতে এরপর পড়বে ফ্রান্স। মানে বড় বড় জায়ান্টসদের এগেনস্টে পর্তুগালের খেলা পড়তেছে এবং রোনাল্ডো এখনো এই 41 বছর বয়সে চেষ্টা করতেছে, এইটাই বেশি। আমরা উইটনেস থাকতেছি যে আমরা এরকম লেজেন্ডারি প্লেয়ারদেরকে দেখতেছি যাদেরকে দেখা বড় হইছি ছোট থেকে, তারা এখন রিটায়ারমেন্টে চলে যেতেছে। আর ভাই সামনে স্পেনের সাথে খেলা, আর কি বলবো, স্পেন অস্ট্রেলিয়াকে হারাইছে, হারানোর পরে এখন ওরাও রাউন্ড অফ 16-এ পর্তুগাল এবং স্পেনের সাথে দেখা হবে। লাস্ট টাইম যখন পর্তুগালের সাথে নেশনস লিগে খেলা হয়েছে, তখন স্পেনকে হারিয়ে পর্তুগাল নেশনস লিগ নিজেদের নামে করে নিয়েছিল। এবং আমরা যদি খেলার কথা বলি ভাই, ছোট টিমগুলো বেশ ভালো করতেছে এবং নেক্সটে ব্রাজিল এবং নরওয়েরও খেলা এখন দেখার বিষয়। আমরা জাস্ট ভাই এনজয় করতেছি। এখন যদি হারেও, পর্তুগাল হারে, রোনাল্ডো হারেও, জাস্ট এনজয় করবো, কজ 41 বছর এজ, যে 34-35 বছরে প্লেয়াররা রিটায়ার্ডে চলে যায়। সো দেখা যাক, দেখার বিষয় এখন হচ্ছে যে পর্তুগাল আর কত দূর আগাইতে পারে। আমার আইডল হাইরে যাওয়ার সম্ভাবনা বেশি, বাট তারপরও ফরএভার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।